আজকে তো দেখতেছি আশেপাশে কোনো বোতল নাই। ওই তো একটা বোতল, ওইটা তোকে নি। না না ভাই, আপনাদের প্রজেক্টটা এত টাকা দিয়ে করা যাবে না, টাকা বেশি হয়েছে, এত টাকা করা যাবে না। বাবা, আচ্ছা ভাই, আপনাকে একটু পরে কল দিতে আছে। কে তুমি, কিছু বলছো আমাকে? বাবা কেমন আছো তুমি? স্যার, আপনি বিয়ে কবে করলেন? এই খায়রুল, তুমি আমার সাথে কতদিন হয়ে কাজ করতেছো? তুমি জানো না যে আমি বিয়ে করছি কি না করছি? এই যে মামুনি, শোনো, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। না, আমার কথা ভুল হচ্ছে না, তুমিই আমার বাবা। আর আমি মিথ্যে বলবো কেন? মামুনি, আমি শুনেছি এই পৃথিবীতে নাকি একজনের চেহারার লগে নাকি 7 জনের মিল আছে। হয়তোবা সেই রকম তুমিও তোমার বাবার চেহারার সাথে আমার মিল পাইছো, তাই হয়তোবা তুমি ভুল করে আমাকে বাবা বলে ডাকতেছো। আল্লাহ, আমি আমার হারানো বাবাকে ফিরে পেয়েছি। আমার আর বোতল টকাইতে হবে না। এই কে তুমি, কি বলতেছো এসব? আমি কেন তোমার বাবা হব? বাবা, তুমি আমার সাথে রেগে কথা বলবা না, আমার খুব কান্না পায়। এই পিচ্ছি, তোর কি মাথা মাথা নষ্ট হয়েছে? তুই তখন থেকে আমাকে বাবা বলেই ডাকতেছিস। আর শোন, তুই যেমন টোকায় তোর বাপ মাও এমন টোকায়, আর এমন মেয়ে এমন হতেই পারে না। আর তুই হয়তোবা জানোস না যে আমি কে। তোদের মতো টোকাইকে আমার ভালো করে চেনা আছে। খায়রুল, ওকে 100 টাকা দিয়ে দাও তো। ঠিক আছে স্যার, দিতেছি। এই ধরো বাবু। ওরে আমি কতবার করে বোঝানোর চেষ্টা করলাম যে আমি ওর বাবা না, তারপরও বুঝতেছে না। না না, আমার টাকা লাগবে না। এই পৃথিবীতে যার বাবা আছে তার টাকার প্রয়োজন হয় না। একটা মেয়ের কাছে তার বাবাই সব। ওই টোকাইয়ের বাচ্চা, টাকা নিলে নে, না নিলে এখান থেকে চলে যা। বাবা, মা না অনেক অসুস্থ, চলো না মাকে দেখে আসি। মাকে না হয় তুমি এক নজর দেখার পর চলে যেও। স্যার, মানলাম মেয়েটা আপনার রক্তের সাথে কোনো সম্পর্ক নেই। মেয়েটা যখন এত করে বলতাছে, চলেন না ভাই একটা নজর দেখে আসি। খায়রুল, তুমি এসব কি বলতেছো? একটু পরে আমাদের একটা মিটিং আছে, ওকে আমরা কিভাবে সময় দেব? স্যার, মিটিংটা না আমরা কালকে করব। দেখেন না মেয়েটা কি কান্না করতেছে, চলেন না একটাবার ওর মাকে দেখে আসি। আচ্ছা, তুমি যেহেতু এত করে বলতেছো। আচ্ছা, তোমার বাসা কোথায়? বাবা, আমাদের বাড়ি ওই যে ওই জায়গায়। চলো বাবা, আমি তোমাকে মার কাছে নিয়ে যাই। এই মেয়ে, তুমি কেন আমাকে কবরস্থানে নিয়ে আসলা? এটা তো কবরস্থান। বাবা, মা তো কবরস্থানেই থাকে। মানে তুমি এসব কি বলতেছো? মানুষ কিভাবে কবরস্থানে থাকে? এই মেয়ে, তুমি কেন ফাজলামো করে আমার সময়টা নষ্ট করতেছো? বাবা, আমি কোনো মজা করতেছি না, সত্যি মা এই কবরস্থানেই থাকে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, তোমার মা কবরস্থানে ঘুমায়। ডাক দাও এখন তোমার মাকে। বাবা, তুমি কি বোকা নাকি? যে একবার কবরস্থানে ঘুমায় সে কি আর ফিরে আসে? কি বলতেছে এসব? মামুনি, তুমি এসব কি বলতেছো? আমি তো তোমার কথার কোনো আগামাথা বুঝতেছি না। ভাই, মানে আপনাকে আমি বুঝায় বলতাছি। আপনি কে ভাই? আপনাকে তো সঠিক চিনলাম না। ভাই, আপনি ওই পিচ্চিটার সাথে কথা বলতাছিলেন না, ওই পিচ্চিটা আমার বাসার সাথেই থাকে। ওর যখনকার বয়স 8 বছর ছিল, ওর বাবা সুখে ওর মায় মারা যা। ওর বাবা একজন গরিব ফ্যামিলির লোক ছিল। উনি একজন গার্মেন্টস কর্মী ছিলেন। যে গার্মেন্টসে চাকরি করতেন, ওই গার্মেন্টসের মালিকের মেয়েকে বিয়ে করে। ওর বাবা অনেক নিষ্ঠুর। ওর যখন 4 বছর বয়স, তখনকার ওর মাকে ফেলে ওর বাবা চলে যায়। তারপরে ওকে আমরা লালন পালন করি। মানে বুঝলাম না, আপনারা কি ওকে একটু ভালোভাবে রাখতে পারতেন না? ও রাস্তাঘাটে এভাবে বোতল টোকায় খায়, আপনারা ওকে একটু লেখাপড়া করার ব্যবস্থা করতে পারেন নাই? ভাই, আমরা তো চাইছিলাম লেখাপড়া করানোর জন্য, হয়তো স্কুলে যায় না। ভাই, একটা কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট। ওর বাবা যখন ওর মাকে ছেড়ে চলে যায়, ওর মা তখনকার বোতল টুকায় খাইতো। ওই স্বভাবটা ওই মেয়ের ভিতরে রয়ে গেছে। তবে ভাই, ওই কিন্তু আসলে টুকায় না। ওকে বলছিলাম বোতল টুকানি ছেড়ে দাও। ওই কি বলছে ভাই জানেন? ওই বলে যে বোতল টোকাইলে নাকি ওর মায় নাকি সবসময় ওর পাশে থাকে, এটাই নাকি ওর অনুভব মনে হয়। আর সবচেয়ে থেকে বড় অবাক করার বিষয় হচ্ছে কি জানেন? ওই আজ পর্যন্ত কাউকে বাবা বলে ডাকেনি। আমি আজ পর্যন্ত কত আদর যত্ন করছি, তারপরে আমাকে বাবা বলে ডাকিনি। আজকে ফার্স্ট টাইম ওকে দেখলাম বাবা বলে ডাকলো, তাও আবার আপনাকে।
আচ্ছা ভাই, 1 মিনিট। আচ্ছা, ওর মায়ের নামটা কি আপনি বলবেন আমাকে একটু? ওর মায়ের নাম সাথী। সাথী মানে বুঝলাম না। আচ্ছা ভাই, 1 মিনিট। তাহলে ভাই এ কে? আরে ভাই, এই ছবি আপনার কাছে কিভাবে আসলো? এই ছবি লোকটাই তো হইছে ওর মা। আর আপনি কে? আরে ভাই, চুপ করে আছেন কেন? বলেন আপনি কে? ভাই, আমি সেই হতভাগা, ওর বাবা। মারে, তুই আমারে ক্ষমা করে দিস। আমি টাকার নেশায় পড়ে তোদেরকে এখানে রেখে কাজে গেছিলাম, কিন্তু বিশ্বাস কর মা, কাজ থেকে এসে তোদেরকে অনেক খুঁজছে কিন্তু কোথাও খুঁজে পাইনি। ভাই বিশ্বাস করেন, এখন আমার আসমান ভাঙ্গে মাথার উপর পড়তেছে, আমার কিচ্ছুই ভালো লাগতেছে না। আপনারা আমাকে এটা কি শোনাইলেন? বাবা তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার মায়ের রাস্তা খুব কষ্ট পাবে। মারে, তোদেরকে আমি অনেক কষ্ট দিছি, তুই আমাকে মাফ করে দিস মা। ভাই আপনি এভাবে কান্না করিয়েন না। ওই আপনার কান্না দেখে ওই ঘাবড়াইয়া যাবে। ভাই, আমি নিজেকে আর সামলাতে পারতেছি না ভাই। এটা আমি কি শুনলাম ভাই? এতদিন পর আমি আমার মেয়েকে খুঁজে পেলাম, এখন কিনা ওর মা পৃথিবীতে নেই। ভাই আপনি এভাবে ভেঙে পড়িয়েন না। আর ওর চেহারাটার দিকে আপনি তাকায় দেখছেন, ঠিক ওর মায়ের মতো চেহারা পাইছে। ভাই শুনেন, আপনি যখন ওকে পেয়েছেন তাহলে ওকে আর কখনো কষ্ট দিয়েন না। আর ওকে যদি আপনি কষ্ট দেন তাহলে ওর মা রাতটা অনেক কষ্ট পাবে। মারে, তুই আমার বুকের মাঝে আয় মা, তোকে আর আমি কোনো সময় কষ্ট দেব না। বাবা তুমি আর আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না রে মা, তোকে আর আমি কখনো ছেড়ে যাব না, কোথাও যাবো। চল মা, তোকে এখন আমার বাসায় নিয়ে যাব। আপনার কিছু সামান্য টাকার লোভে দেখেন আজকে আপনার স্ত্রী দুনিয়াতে বেঁচে নেই। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।